السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে চমৎকার একটি আমল নিয়ে আসলাম, যে আমলটি আপনারা সহজেই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সহজে পাইবেন না। আজকের এই আমলটির বিষয় হইতেছে হাজিরা দেখার পদ্ধতি। অর্থাৎ কোন রোগীর কি সমস্যা, কোন রোগীর কি সমস্যা অথবা আপনার কি সমস্যা, এই সমস্যাগুলো দেখার পদ্ধতি, এটাকে বলি হাজিরা দেখার পদ্ধতি। তো আপনি আপনার অথবা আপনার পরিবারের অথবা অন্য কারো, আপনি যদি দেখতে চান তার মধ্যে কি সমস্যা আছে, কেউ জাদু করছে অথবা কেউ কুফরি করছে কিনা, অথবা কোনো জিন তাকে আক্রমণ করছে কিনা, নাকি এমনিতেই শারীরিক সমস্যা, এটা আপনি পরীক্ষা করবেন। এইভাবে পরীক্ষা করার নিয়ম হইতেছে, সর্বপ্রথম আপনাকে আমেল হতে হবে। আমেল হবেন কিভাবে? এই আমেল হওয়ার আমল করার পদ্ধতি হইতেছে, আপনি যে কোনো সময় একটা সময় নির্ধারণ করবেন, 41 দিন আমি এই টাইমে এই আমল করব। আমলটি করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে বা 20 মিনিট সময় লাগবে। তাহলে প্রতিদিন ধরেন একটা সময় নির্ধারণ করলেন, প্রতিদিন আমি এই সময় 20 মিনিট আমি এই আমল করব। কি আমল করবেন? অজুর সাথে কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, 5 বার 7 বার 11 বার ইস্তেগফার পাঠ করবেন। দুরূদ শরীফ 5 বার 7 বার অথবা 11 বার পাঠ করবেন। তাহলে প্রথমে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে কোরআনে কারিমে একটি সূরা ইয়াসিনের 27, 28, 29, 30, 31, 27, 28, 29, 30, 31 এই আয়াতগুলো 100 বার পাঠ করবেন। আমি একবার পরে আপনাদেরকে শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون شاشة أبار إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون এভাবে 100 বার পাঠ করবেন। 100 বার 27, 28, 29, 30, 31 এই আয়াতগুলো পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি একবার পাঠ করবেন সূরা ইয়াসিনের 51, 52, 53 নম্বর আয়াতে কারিমাগুলো হইতেছে ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। একবার পাঠ করবেন, আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ওই দিনে আমল শেষ। এরপরে তার দ্বিতীয় দিন, এইভাবে তৃতীয় দিন, এইভাবে একাধারে 41 দিন আমল করবেন। 41 দিন আমল করার পরে আপনি এই আমলের আমিল হয়ে গেলেন। এরপরে আপনি একদিন 41 দিনের দিন অথবা 41 দিনের পরের দিন
আপনি কিছু পরিমাণ সিন্নি অথবা পায়েস মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করলেন। এই খাবারগুলো গরিব মিসকিন অসহায় যারা আছে, একজন পারেন, দুইজন পারেন, পাঁচজন পারেন, যতটুকু আপনি পারেন তাদেরকে খাওয়াই দিবেন। এটা জাকাত আদায় হয়ে গেল। এরপরে আপনি যখনই রুগী দেখবেন, রুগীকে আপনার সামনে বসাবেন, বসানোর পরে আপনি এই আয়াতগুলো 7 বার পড়বেন। কোন আয়াতগুলো? যে আয়াতগুলো 100 বার করে আমল করছেন, এই আয়াতগুলো 7 বার পাঠ করে অথবা 11 বার পাঠ করতে পারেন। তো 7 বার পড়লে হয়ে যায়। 7 বার পাঠ করার পরে আপনি রুগীর উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে বলবেন, আল্লাহ, ইয়া আল্লাহ, এই রুগীর কি সমস্যা আছে? যদি জিন্নাতের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার মাথাকে ডান দিকে নিয়ে যান। যদি তার মানুষের কোনো জাদুটোনা থেকে থাকে তাহলে বাম দিকে নিয়ে যান। এইভাবে বলবেন। বলার পরে আপনি পড়তে থাকবেন, আয়াতে কারিমাগুলো পড়তে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যদি তার জিন্নাতের সমস্যা থেকে থাকে মাথা ডান দিকে অটোমেটিক ঘুরে যাবে। যদি মানুষের কোনো জাদুটোনা থেকে থাকে বাম দিকে ঘুরে যাবে ইনশাআল্লাহ। অথবা রুগী যদি আপনার কাছে না থাকে, আপনি এই আমল করে এই আয়াতে কারিমাগুলো 7 বার পাঠ করে আপনি নিজে নিজে ধ্যান করবেন, আল্লাহ, ব্যক্তির নাম অমুক, তার বাবার নাম অমুক, তার মায়ের নাম অমুক, ইয়া আল্লাহ, যদি এর জিন্নাতের কোনো সমস্যা থেকে থাকে আমার মাথাকে ডান দিকে ঘুরাইয়া দেন। ইয়া আল্লাহ, যদি মানুষে কোনো জাদুটোনা করে থাকে তাহলে আমার যদি এই রুগীর উপরে যদি মানুষ কোনো জাদুটোনা করে থাকে, কুফরি করে থাকে, বাম দিকে ঘুরিয়ে দেন। যদি তার জিন্নাতের সমস্যা থেকে থাকে আপনার মাথা ডান দিকে ঘুরে যাবে। যদি মানুষ জাদুটোনা করে থাকে তাহলে বাম দিকে ঘুরে যাবে। সহজ একটি পদ্ধতি। আপনি এই পদ্ধতির মাধ্যমেই যে কোনো রুগীর আপনি হাজিরা দেখতে পারবেন। রুগীর কি সমস্যা আছে আপনি খুব সহজেই দেখতে পাবেন। আশা করি এই আমলটা, এই হাজিরাটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই ধরনের কোরআনে আমল এবং তদবির যদি শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সমস্যায় পড়লে, যে কোনো প্রয়োজন হলে আমার ইমো নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে রাখবেন। যদি ওই বিষয়ে কোনো কোরআনে আমল বা তদবির আমার জানা থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।